বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার পর অবশেষে গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের পরিকল্পনা থেকে পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে হামাস। এদিকে কাতারের দোহায় গাজা নিয়ে মিশরের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের কাছে উপস্থাপন করেছে 5টি আরব রাষ্ট্র। এর মধ্যে 12 দিন ধরে উপত্যকায় ত্রাণ প্রবেশ আটকে রেখে হামলা চালিয়ে যাচ্ছে দখলদাররা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই গাজা নিয়ে একের পর এক মন্তব্য করে বিতর্কের ঝড় তুলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সবশেষ গাজাবাসীকে বাস্তুচ্যুতি করার পরিকল্পনার কথা জানান তিনি। এরপর থেকেই জন্মভূমি হারানোর শঙ্কা ঝেঁকে বসে ফিলিস্তিনিদের মনে। তবে এর তীব্র বিরোধিতা করে আরব দেশগুলো। নানা আলোচনা সমালোচনার পর অবশেষে নিজের অবস্থান থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, গাজাবাসীকে কেউ বাস্তুচ্যুত করবে না। এ সময় 7 অক্টোবরের হামলাকে ভয়াবহ হিসেবে উল্লেখ করেন তিনি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। I've never seen anything like it. Those are other clips I get to see. 7 অক্টোবর বিশ্বের জন্য একটি ভয়াবহ দিন ছিল। এখন জিম্মিদের ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। সমস্যাটি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। We're working hard with Israel. We're working hard to see if we can solve the problem. ট্রাম্পের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এ সময় যুদ্ধবিরতির শর্ত বাস্তবায়নে ইসরায়েলকে বাধ্য করার আহ্বানও জানান হামাসের মুখপাত্র হাজেম কাশেম। এদিকে কাতারের দোহায় গাজা নিয়ে মিশরের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের কাছে উপস্থাপন করেছে 5টি আরব রাষ্ট্র। অন্যদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও 12 দিন ধরে উপত্যকাটিতে ত্রাণ প্রবেশ আটকে রেখেছে ইসরায়েল। ঔষধ প্রবেশ আটকে রাখায় বিপাকে হাসপাতালের বেডে থাকা রোগীরা। চলছে হামলা ও প্রাণহানির ঘটনাও। আফরিন মৌ, নিউজ 24।